2 দশকের অভিজ্ঞতা সম্পন্ন মহিলা মেকানিক ওয়াং লুলু, যাকে বিমানের সহায়ক শক্তি ইউনিটের একজন পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। তিনি চীনের বেসামরিক বিমান চলাচল রক্ষণাবেক্ষণ ক্ষমতার অগ্রসরে তুলনামূলকভাবে সাহায্য করেছেন। অক্সিলারি পাওয়ার ইউনিট বা এপিইউ হল বিমানের পেছনে অংশে থাকা মূল উপাদান, যার সাহায্যে যখন প্রধান ইঞ্জিন চলে না তখন শক্তি প্রদান করা হয়। যেমন 2009 সালে হাডসন নদীতে একটি বিমানের জরুরি অবতরণের সময় তার নেভিগেশন সিস্টেমকে এই পদ্ধতি শক্তিশালী করেছিল। যখন উভয় ইঞ্জিন পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শক্তি হারিয়ে ফেলে তখন পাইলট এপিইউ চালু করে। এপিইউ ককপিটে বিদ্যুৎ সরবরাহ করে এবং বৈমানিক সিস্টেম নেভিগেশনের মাধ্যমে নিরাপদে অবতরণ করে। উত্তর আমেরিকাতে মূলত এপিইউ এর যন্ত্রাংশ তৈরি করা হয়। 2004 সালে ওয়াংকে উত্তর পূর্ব চীনা শহর শেনিয়াং-এ এই জটিল মেশিনগুলোকে মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমে ওয়াং এবং তার দল কঠিন সমস্যার মুখোমুখি হয়, পরে ম্যানুয়াল এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এই কঠিন যন্ত্রাংশগুলোকে আয়ত্ত করে। শুরুতে ম্যানুয়াল ছাড়া কিছুই ছিল না, সেখানেও তথ্য অনেক কম ছিল। তখন ম্যানুয়াল পড়ে বুঝে পরীক্ষা করে আমাদের দক্ষতা বাড়াতে হয়েছে। মাত্র 2 বছরের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সবকিছুই স্কেচ করতে হয়েছে তাদের। ওইএম, প্রাট এবং হুইটনি কানাডা কর্তৃক ওয়াংয়ের ওয়ার্কশপটি এশিয়ার একমাত্র মেরামত স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যেখান থেকে এখন পর্যন্ত প্রায় 200 ইউনিট এপিইউ এর যন্ত্রাংশ মেরামত করা হয়েছে, যার মাধ্যমে শুধু খরচ কমানোই নয়, আয়ও সম্ভব হয়েছে। তাদের এই কর্মযজ্ঞে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াংয়ের কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই বছর 1 মে জাতীয় শ্রম পদক দেওয়া হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।